আপনাদের সামনে রাখবো জাতীয় মহিলা কমিশন। তাদের তরফ থেকে ইতিমধ্যেই চিঠি দেওয়া হচ্ছে মুখ্য সচিবকে। এই কসবা কাণ্ডে সিপির পর অবিলম্বে গোপনে নির্যাতিতার পূর্ণাঙ্গ মেডিকেল টেস্ট করাতে হবে। নির্যাতিতার মেডিকেল টেস্টের পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে হবে। 3 দিনের মধ্যে সেই রিপোর্ট জমা দিতে হবে জাতীয় মহিলা কমিশনে। নির্যাতিতা ও তার পরিবারের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। সিপিকে লেখা চিঠিতে এমনটাই বলল জাতীয় মহিলা কমিশন। কসবা কাণ্ডে গতকালই স্বতঃপ্রণোদিত হস্তক্ষেপ করে জাতীয় মহিলা কমিশন। গতকালই কলকাতার পুলিশ কমিশনারকে চিঠি পাঠায় জাতীয় মহিলা কমিশন, আর এবার মুখ্য সচিবকে চিঠি দিল তারা। এই ঘটনা যখন শুনলাম 2 দিন আগে, আমি খুব কমিশনের থেকে যতটা না উদ্বিগ্ন ছিলাম তার চাইতে বেশি একজন মহিলা হিসেবে, পশ্চিমবঙ্গের বসবাসকারী একজন মা হিসেবে আমার দুশ্চিন্তা সত্যিই অনেকটা বেড়ে গেছিল। তার ইনফরমেশন, তার ওয়্যার অ্যাবাউটস, মেয়েটির সেফটি, সিকিউরিটি, এগুলো আমাদের জানানো, যেটা পুলিশের দরকার সেটা আমাকে জানানো হচ্ছিল না। আমি খবরটা তখন আমার কমিশনে পাঠালাম যে এই অবস্থায় আছি, আই এম নট গেটিং এনি পজিটিভ সাপোর্ট ফ্রম কনসার্নড পুলিশ অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন। তখন আমাদের যা নিয়মে তাই করলো, অফিসের থেকে চিঠি হলো। আমি ওই চিঠি পাওয়ার পরে এসপি সাউথ কলকাতা, ওনার সাথে কথা বললাম। উনি বললেন যে ভিকটিম 164 এর জন্য আলিপুর কোর্টে আছে, বেরিয়ে যোগাযোগ করবেন। তারপরে আমরা ওনাকে দেখতে যাই। অধিকাংশ জায়গায় অধ্যক্ষরা ভয়ে এবং চাপে থাকে, আর অনেক জায়গায় স্পাইনলেস অধ্যক্ষরা আছেন যাদের যোগ্যতা নেই অধ্যক্ষ হওয়ার। ঋত্য বসুরা যোগ্যতা তাদেরকে করেছেন। বিকাশ ভবন থেকে তো হয় না, তৃণমূল অফিস থেকে শিক্ষা দপ্তর নিয়ন্ত্রিত হয়। ক্যামাক স্ট্রিট থেকে তালিকা আসে, আপনি করবেন, করার কিচ্ছু নেই। এবং গভর্নিং বডির প্রেসিডেন্টের যদি তালিকা দেখেন, চোর, চিটিংবাজ, ধর্ষণ, জেহাদি, জঙ্গি, এই লোকেরা সমস্ত গোটা পশ্চিমবাংলার কলেজে বসে আছে। তার পরিণতি যাওয়ার তাই হচ্ছে। ও পরে যখন হয় ও ম্যাডামকে জানিয়েছে, যা কিছু ওরা ম্যাডামকে জানায়। কোন ম্যাডামকে জানিয়েছেন? যে কলেজের যিনি ভাইস প্রিন্সিপাল। তাকে কি জানিয়েছিলেন আপনি জানেন? কি জানিয়েছিল, এরকম একটা ঘটনা ঘটেছে, তারপরে সব এর আগেও তো অনেক কিছু হয়েছে। ও তো বললো ওই ছেলেটা জানিয়েছে যে বাইরের থেকে পুলিশ এসে দরজা বন্ধ করে নিয়ে গেছে। আর এই ঘটনা যেদিনকে ঘটে ওকে ঘর থেকে বার করে দিয়েছিল, সেই সম্পর্কে কিছু 25 তারিখে জানিয়েছিল কি? আমাকে কোনো খবর নেই, কিচ্ছু নেই। এর আগেও অনেকবার এরকম কিছু হয়েছে, ঘর থেকে বার করে দিত, এই তুমি চলে যাও, ওখানে থাকবে না। এইসব তো জানা কথা, তো হ্যাঁ, আবার কি মানে ইশারা, মুখে কোনো কথা হবে না, মানে বেরিয়ে যায়। এক্ষেত্রেও কি এরকমই হয়েছে? ও বাবাও, এখানে নাকি শুনলাম, এখন জানতে পারছি হকি স্টিক আছে, লোহার রড আছে, কত কি আছে। আপনি তো একজন মানে কর্ণধার, তো আপনাকে কখনো এই প্রবলেমের কথা জানাননি, বা আপনি এটা কর্তৃপক্ষকে জানাননি, বা ও কখনো জানেনি যে এরকম চোখে চোখে ইশারা হয়ে বার করে? এখন জানতে পারছি, কারণ ওদের নাকি যদি কাউকে বলে মেরে দেবে। হ্যাঁ, মেরে দেবে।